আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর। হ্যাপি দন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। তো আপনারা যারা সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিং ফিল্ডে আসতে যাচ্ছেন কিন্তু শুরুতেই কোনো রকম টাকা খরচ করতে চাচ্ছেন না, তো ভালো গাইডলাইন চাচ্ছেন, রিসোর্স চাচ্ছেন, তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি যে সলিউশনটা দিব, অবশ্যই আপনারা হ্যাকি দন্ত ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে আপনি সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, এথিক্যাল হ্যাকিং রিলেটেড অনেক ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন, এবং আমি সামনে নেটওয়ার্কিং এর একটা ফুল কোর্স আমি রিলিজ করব। ওকে, তো এর পাশাপাশি আপনি যদি চান যে আসলে রেগুলার আপনি একটা প্ল্যাটফর্মে আপনার স্কিলটা টেস্ট করতে, আপনার স্কিলটা প্র্যাকটিস করতে, যেন আপনি রেগুলারলি আপনার একটা প্র্যাকটিস থাকে। ওকে, তো আমি আজকে কতগুলো ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, আপনাদেরকে সেই সকল ওয়েবসাইটগুলো দেখাবো যেগুলাতে আপনি ফ্রিতে এবং পেইড দুইভাবেই মূলত সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, নেটওয়ার্কিং শিখতে পারবেন, প্লাস সেখানে প্র্যাকটিস করতে পারবেন। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, সেগুলো সলভ করতে পারবেন, আপনার স্কিলটা বিল্ড আপ করতে পারবেন, আপনি নিজেকে টেস্ট করতে পারবেন আসলে আপনি কতটুকু জানেন। ওকে, এই ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখবো সেটা হচ্ছে যে ট্রাইকমি। তো প্রায় দেখেন যে আমি ট্রাইকমির বিভিন্ন ধরনের রুম সলভিংয়ের বা সিটিএফ সলভিংয়ের, চ্যালেঞ্জ সলভিংয়ের ভিডিও আমি ইউটিউবে আপলোড করি। তো এই হচ্ছে সেই ট্রাইকমি। তো ট্রাইকমি এখানে মূলত আপনি সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং রিলেটেড বিভিন্ন ধরনের আপনি রিসোর্স এখানে পেয়ে যাবেন। এই ট্রাইকমিতে মানে হিউজ লেভেলের রুম এবং ওয়ার্ক থ্রু আছে, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি ফ্রিতে মূলত অনেক কিছু শিখতে পারবেন। ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং যেটাই বলেন। এখানে যদি আপনি ফার্স্টে ট্রাইকমিতে আসার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি, এটা আপনাকে বলে যে আপনি ডেইলি আপনি লার্ন করতেছেন কিনা, ডেইলি কোনো না মানে কোনো না কোনো কোশ্চেনের অ্যান্সার আপনি করতেছেন কিনা এই ট্রাইকমিতে, কোনো রুম সলভ করতেছেন কিনা। ওকে, তো এটা আপনাকে এখানে কাউন্ট করে দেখায়। তো এখানে আসার পরে যে লার্নে চলে যাবেন, লার্নে চলে যাওয়ার পর আপনি যদি চান আসলে একটা রোড ম্যাপ, আমি আসলে বুঝতে পারতেছি না আমি আসলে কিভাবে আগাবো, কোনটা আগে শিখবো। তো এখানে যদি লার্নে আসার পর আপনি দেখতে পারবেন যে রোড ম্যাপ আছে। তো রোড ম্যাপে আপনাকে এখানে বলে দিবে আপনাকে ফার্স্টে কোন পাথ আগাতে হবে, কোন পাথে আর কি আগাতে হবে, ফার্স্টে কি শিখতে হবে। তো এখানে দেখেন একটা দেওয়া আছে যে ফার্স্টে প্রি সিকিউরিটি পাথ। তো এখানে সবগুলাই আর কি ফ্রি তেমন না, আপনাকে এখানে পেইডও আছে। তো আপনি ফ্রিতে যতটুকু শিখতে পারেন, ওকে, যতটুকু শিখতে পারবেন ফ্রিতে সেটাই আপনার লাভ আর কি। তবে যদি আপনি এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনেন তবে বলবো যে এটা একটা বেস্ট সলিউশন আপনার ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি জার্নিতে। তো এখানে বলা আছে যে আপনি ফার্স্টে কী শিখবেন, প্রি সিকিউরিটি পার্ট একটা মডিউল আছে। এখানে যদি আপনি যান, তো এখানে দেখেন একদম বেসিক থেকে ফার্স্টে আপনাকে সাইবার সিকিউরিটির সম্পর্কে ইন্ট্রোডাকশন দিচ্ছে, নেটওয়ার্ক ফান্ডামেন্টালস আছে, ওয়েব কীভাবে কাজ করে সেটা আছে, কম্পিউটার ফান্ডামেন্টালস আছে, অপারেটিং সিস্টেম আছে, সফটওয়্যার বেসিক আছে, অ্যাটাক অ্যান্ড ডিফেন্স নিয়ে আছে। ওকে, এরপর যখন আপনার এটা শেষ হয়ে যাবে, তারপরে যে রোডম্যাপ ছিল প্রি সিকিউরিটি, একটা সার্টিফিকেশন, আপনি এটা কমপ্লিট করার পর একটা সার্টিফিকেট নেবেন। তো এরপর হচ্ছে যে সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন, সাইবার সিকিউরিটি 101 একটা পাথ আছে, সেটা সার্টিফিকেশন আছে এখানে। তো আপনি যদি এই পাথে যান, এখানে কী কী শিখতে পারবেন, যেমন ধরেন যে সেকশন 1-এ আছে স্টার্ট ইউর সাইবার সিকিউরিটি জার্নি, অফেন্সিভ সিকিউরিটি নিয়ে ইন্ট্রো দেওয়া আছে, ডিফেন্সিভ সিকিউরিটি নিয়ে ইন্ট্রো দেওয়া আছে, সার্চ স্কিলস। তারপরে সেকশন 2-তে আপনার আছে লিনাক্স ফান্ডামেন্টালস, উইন্ডোজ অ্যান্ড এডি ফান্ডামেন্টালস, যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং। ওকে, ইথিক্যাল হ্যাকিংয়ে তারপর হচ্ছে যে কমান্ড লাইন ইন্টারফেস, আপনাকে অবশ্যই কমান্ড লাইনে পারদর্শী হতে হবে। এরপর হচ্ছে নেটওয়ার্কিং, যেটা হচ্ছে যে আপনার ব্যাকবোন অফ সাইবার সিকিউরিটি, এটা না জানলেই নয়, আপনাকে অবশ্যই জানতে হবে নেটওয়ার্কিং। এরপর হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, যেটা আপনাকে শেখায় ডাটা সিকিউরিটি নিয়ে। তারপরে হচ্ছে এক্সপ্লোরেশন বেসিক্স, ওয়েব হ্যাকিং, ওকে, অফেন্সিভ সিকিউরিটি টুলিং, ডিফেন্সিভ সিকিউরিটি, সিকিউরিটি সলিউশন, ডিফেন্সিভ সিকিউরিটি টুলিং, A to Z এখানে আছে। ওয়াচ টপ 10 2025 মানে 2025-এ যে ওয়াচ টপ 10-এ যেই সকল আপডেটগুলো আসছে সেগুলো আর কি। এরপর আপনি হচ্ছে যে এখানে এগুলো শেখার পর আপনি এখন ডিসাইড করবেন আপনি আসলে
কোন পাতে আগাবেন। এখানে সিকিউরিটি অ্যানালিস্ট আছে, যদি আপনি এই সিকিউরিটি অ্যানালিস্ট পাতে যান তাহলে এই সকল মডিউলগুলো, এই সকল পাথগুলো আপনার জন্য। আপনি যদি পেনিট্রেশন টেস্টিং আসেন তাহলে ফার্স্টে জুনিয়র পেন টেস্টার P1 সার্টিফিকেশন যেটা সেটা, তারপর ওয়েব ফান্ডামেন্টালস, ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং, ওয়েব অ্যাপ্লিকেশনের রেড টিমিং, তারপর আছে যে রেড টিমিং যেটা। তারপর যদি আপনি সিকিউরিটি ইঞ্জিনিয়ারিংয়ে যান, ওকে, তারপর এখানে সেই পাথগুলো আছে, ডেভঅপস, সিকিউরিটি ইঞ্জিনিয়ারের পাথ। তারপর যদি এআই সিকিউরিটি নিয়ে কাজ করতে চান সেই পাথ আছে, এটা রিসেন্টলি আর কি অ্যাড হয়েছে এআই সিকিউরিটি। তো এখানে আপনি দেখেন কি সুন্দর ম্যানেজেবল ওয়েতে আপনি এখানে সব কিছু পেয়ে যাচ্ছেন। তো আমি তো রোড ম্যাপে দেখাই দিলাম কোন কোন পাথ আছে। এই পাথগুলো মূলত আবার এই পাথ সেকশনে আছে, এই যে জুনিয়র পেন টেস্টার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ওকে। এরপর হচ্ছে যে মডিউলস, এখানে আপনি বিভিন্ন ধরনের মডিউল আর কি পেয়ে যাবেন, যেমন হচ্ছে যে রেড টিম ফান্ডামেন্টালসের মডিউল, সিকিউরিটি স্ক্রিপ্টিং ফর পেন টেস্টার। আমি যদি রেড টিম ফান্ডামেন্টালস এই মডিউলে যাই, এখানে দেখাবে আসলে কোন কোন রুমগুলো আর কি আমার সলভ করা লাগবে এই মডিউলে যদি আমি কমপ্লিট করতে চাই, যেমন রেড টিম ফান্ডামেন্টালস, রেড টিম এঙ্গেজমেন্ট, এই সকলগুলো আর কি। ওকে, আমি ব্যাক যাই। এরপর এখানে আপনি পেয়ে যাবেন যে ওয়াক থ্রো। এখানে হচ্ছে যে আপনি বিভিন্ন টপিক রিলেটেড সার্চ করে আপনি আপনার ওয়াক থ্রোগুলো সিলেক্ট করতে পারেন। যদি আপনি নেটওয়ার্ক রিলেটেড কিছু চান তাহলে এখানে যদি লেখেন নেটওয়ার্ক, তো দেখেন এখানে নেটওয়ার্ক রিলেটেড যে সকল ওয়াক থ্রোগুলো আছে সেগুলো এখানে দিয়েছে, যেমন নেটওয়ার্ক ট্রাফিক বেসিক্স। এটা আপনাকে অবশ্যই জানতে হবে নেটওয়ার্ক ট্রাফিক সম্পর্কে, আসলে কিভাবে একটা নেটওয়ার্ক ট্রাফিক যাওয়া আসা করে, আবার নেটওয়ার্ক ডিসকভারি ডিটেকশন, এগুলো মূলত আপনাকে অবশ্যই সবকিছু জানতে হবে, নেটওয়ার্ক সার্ভিসের সম্পর্কে জানতে হবে। তারপরে আপনি সাইবার সিকিউরিটি শিখছেন, আপনাকে অবশ্যই জানতে হবে যে একটা নেটওয়ার্ককে কিভাবে সিকিউর করা যায়, একটা সিকিউর নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করতে হয়, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। দেখেন আপনি কিন্তু এখানে আরো আছে, যে শো মোরে ক্লিক করেন আরো পেয়ে যাবেন এখানে। ওকে, তো এখানে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটা সিলেক্ট করতে পারেন। আপনি রেড টিমিং শিখতে চাচ্ছেন না ব্লু টিমিং না পার্পল টিমিং। এখানে যদি আপনি রেড সিলেক্ট করেন তাহলে এখানে সব অফেন্সিভ সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং রিলেটেড সব কিছু এখানে, মানে যেই সকল ওয়াক থ্রুগুলো আছে, যে রুমগুলো আছে সেগুলো এখানে দিবে। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে মোস্ট পপুলার কোনগুলা, নিউয়েস্ট, তারপরে মোস্ট ইউজার্স ইউজ করছে, তারপরে শর্টেস্ট ডিউরেশন। এখানে ধরুন যে ডিউরেশনে দেওয়া আছে 60 মিনিটস 120 মিনিটস এরকম। তারপর ডিফিকাল্টি সিলেক্ট করতে পারেন যে আপনি জাস্ট ইনফরমেশন রিলেটেড সেগুলো চাচ্ছেন নাকি ডিফিকাল্টি ইজি, ডিফিকাল্টি মিডিয়াম, এরকম কিছু চাচ্ছেন ওয়াক থ্রোগুলা। তারপর সাবস্ক্রিপশন টাইপ, যেটা যদি মনে করেন যে আমি ফিল্টার করতে যাচ্ছি যে শুধু ফ্রি যেগুলা সেগুলো আমার সামনে আসুক, তাহলে এখান থেকে আপনি ফিল্টার করে যেগুলো ফ্রি সেগুলোই মূলত এখানে আপনি দেখতে পারবেন। তারপর স্ট্যাটাস, যেমন ধরেন যে এখানে দেখতে পারতেছেন যে কিছু গ্রিন হয়ে আছে টিক মার্ক, এগুলো মূলত আমি কমপ্লিট করছি। তো এখন আপনি চাচ্ছেন যে কমপ্লিটেড যেগুলো সেগুলো মূলত হাইড হয়ে যাক, তাহলে এখানে দেখাবে নট স্টার্টেড, মানে যেগুলো স্টার্টেড করা হয় নাই। বা আপনি দেখতে পাচ্ছেন যে শুধু কমপ্লিটেড গুলা, তাহলে কমপ্লিটেড দিলে যে মানে যেগুলো আপনি কমপ্লিট করছেন সেগুলো আর কি এখানে শো করবে। তো এই ওয়াক থ্রোতে মূলত আপনি, যেমন আমি আপনাকে একটা ওয়াক থ্রো ঢুকে দেখাইছি আসলে এখানে কিরকম রিলেটেড আর কি জিনিস আছে। তো যেমন সাপোজ ধরেন নেটওয়ার্ক সার্ভিসের একটা ওয়াক থ্রো আছে, এখানে মূলত আপনাকে নেটওয়ার্ক সার্ভিস সম্পর্কে আপনাকে শিখাবে, আপনি এখানে শিখতে পারবেন। তবে হ্যাঁ, এখানে মূলত সবকিছুই আপনার আর্টিকেল বেসড, আপনাকে এখানে জাস্ট এই আর্টিকেলগুলো পরে পরে আপনাকে বুঝতে হবে, এখানে ভিডিও লেকচার নাই। ওকে, দেখেন এখানে যে নেটওয়ার্ক প্রোটোকলগুলো আছে, নেটওয়ার্ক সার্ভিসগুলো আছে সেগুলো সম্পর্কে বলছে, যেমন আন্ডারস্ট্যান্ডিং এসএমবি, ইনুমারেটিং এসএমবি, ওকে, এক্সপ্লয়েটিং এসএমবি। দেখেন কি সুন্দরভাবে আপনাকে একটা নেটওয়ার্ক প্রোটোকল, একটা নেটওয়ার্ক সার্ভিস সম্পর্কে বোঝাচ্ছে, তারপর সেটা কিভাবে আপনি ইনুমারেশন করতে পারেন ইথিক্যাল হ্যাকিং পার্সপেক্টিভ থেকে, তারপরে সেটা এক্সপ্লয়েট কিভাবে করতে পারেন সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে হচ্ছে যে এখানে স্টার্ট মেশিন করলে এটা কি করবে, আপনাকে একটা আইপি দিবে। তারপর কি করতে হবে, আপনার ট্রাইকমির এই ট্রাইকমির ওয়েবসাইট থেকে একটা ওপেন ভিপিএন কনফিগারেশন ফাইল আপনার ডাউনলোড করে নিতে হবে। তারপর কি আপনার অ্যাটাকার মেশিনে সেটা কনফিগার করে নিতে হবে। তারপর আপনি কি হবেন, ট্রাইকমির সেই নেটওয়ার্কে কানেক্ট হবেন। তারপর কি আপনার যেই অ্যাটাকার মেশিন সেটা ইউজ করে আপনি মূলত ট্রাইকমির মানে যত চ্যালেঞ্জগুলো আছে, যত ওয়াকথ্রোগুলো আছে সবগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। অন্যথায় আপনি এখানে স্টার্ট অ্যাটাক বক্স দিলে আপনার এই ওয়েব পেজই, এই ট্রাইকমির ওয়েব পেজই মূলত আপনার একটা অ্যাটাক বক্স ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি মূলত ডিরেক্ট আপনার কাজ করতে পারবেন। তবে ফ্রিতে এটা শুধুমাত্র আপনাকে 1 ঘন্টার জন্য দেয়। তো 1 ঘন্টা চলে গেলে আপনার মূলত সেটা অফ হয়ে যাবে। তো সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে
যদি আপনার ফ্রি থাকে, মানে কোনো প্রিমিয়াম কিনা না থাকে, তাহলে অবশ্যই ওপেন ভিপিএনটা ইউজ করবেন। তো ওপেন ভিপিএন কোথায় পাবেন, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল অপশনে যাওয়ার পর সেখানে যাবেন ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন যে ভিএম অ্যান্ড ভিপিএন সেটিং, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনার মূলত ভার্চুয়াল মেশিন রিজিয়নটা সিলেক্ট করবেন। তো আপনি এশিয়া স্পেসিফিক মুম্বাইটা সিলেক্ট করে নেবেন, যেটা মূলত খুব ফাস্ট আর কি কাজ করে, মানে অধিকাংশ যেই সকল মেশিনগুলো আছে সব মূলত আপনার এই রিজিয়নেই রান করে। এরপর হচ্ছে যে নিচে চলে যাওয়ার পর এখানে মূলত এই যে ওপেন ভিপিএন দেখতে পারতেছেন, এটা যাওয়ার পর এখানে আসার পর আপনি যে কনফিগারেশন ফাইলে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে জাস্ট ডাউনলোড কনফিগারেশন ফাইল, এটা ক্লিক করলে আপনার কনফিগারেশন ফাইল ডাউনলোড হয়ে যাবে। এরপর হচ্ছে যে আপনি আপনার লিনাক্স মেশিনে ওপেন ভিপিএন ক্লায়েন্ট যেটা সেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন ভিপিএন দিয়ে সেই কনফিগারেশন ফাইল পাথটা দেওয়ার পরই আপনার ইন্টার দিলেই সেটা মূলত আপনার ট্রাইকমির নেটওয়ার্কে কানেক্ট হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে ট্রাইকমির সকল রুমগুলা যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মূলত আপনি কমপ্লিট করতে পারবেন। এরপর হচ্ছে যে প্র্যাকটিসে, এখন আপনি শিখলেন তো আপনাকে তো টেস্ট করতে হবে আপনি স্কিলটা আসলে কতটুকু বিল্ড আপ হয়েছে, আপনি কতটুকু পারেন সেটা আপনাকে টেস্ট করতে হবে। তো এই অপশনে প্র্যাকটিস আসার পর এই চ্যালেঞ্জ অপশনে গেলে আপনি মূলত এখানে চ্যালেঞ্জেস পেয়ে যাবেন। এখানে মূলত আপনাকে ইজি থেকে ইনসাইন পর্যন্ত ডিফিকাল্টি আছে, আপনাকে সেই অনুযায়ী আপনাকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিবে। তো এই চ্যালেঞ্জের ক্ষেত্রেও এখানে মূলত রেড টিম ব্লু টিম আছে। তো আপনি যত ইথিক্যাল হ্যাকিং শিখবেন, তো আপনি এখানে রেড টিম সিলেক্ট করে নেবেন। রেড সিলেক্ট করার পর এখানে মূলত আপনার ওই রেড টিম রিলেটেডই সকল সিটিএফ মেশিন দিবে। সিটিএফ মূলত কি, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। আপনাকে জাস্ট একটা সার্ভার আইপি দিবে, আপনাকে বলবে যে এটা পেন টেস্ট করতে, সার্ভার অ্যাক্সেস নিতে। অ্যাক্সেস নেওয়ার পর ওই সার্ভারে মূলত কিছু হিডেন টেস্ট থাকবে, সেটা মূলত আপনাকে কালেক্ট করে এনে এখানে দিতে হবে। শুধু সার্ভারই না, আপনাকে ওয়েবসাইটও হতে পারে, যে একটা ওয়েবসাইট দিবে, সেই ওয়েবসাইটটা পেন টেস্ট করতে বলবে যে ওয়েবসাইটে পেন টেস্ট করো। ওয়েবসাইট পেন টেস্ট করে সেই ওয়েবসাইটটা হ্যাক করো, ওয়েবসাইটের থ্রু সার্ভার অ্যাক্সেস নাও। তারপরে ওই সার্ভার থেকে মূলত ওই যে ফ্ল্যাগ যেটা একটা হিডেন টেক্সট, সেটা মূলত গ্র্যাব করে এনে আর কি ট্রাইক মিরে দেওয়া লাগবে। তো এখানে স্ট্যাটাস নট স্টার্টেড, মানে যেগুলো স্টার্ট করা হয় নাই। তারপরে সাবস্ক্রিপশন টাইপ ফ্রি, মানে যেগুলো মূলত ফ্রিতে অ্যাক্সেস করা যাবে সেগুলোই দিবে। তো যেমন ধরেন সাপোজ এই একটা মেশিন, এখানে যদি আমি ক্লিক করি, এখানে জয়েন রুমে ক্লিক করলে সেটা জয়েন হয়ে যাবে। তারপর মূলত আপনাকে এখানে স্টার্ট মেশিন ক্লিক করলেই 1 মিনিটের মতো টাইম নেবে। তারপর আপনাকে একটা সার্ভার আইপি দিবে। সার্ভার আইপি দেওয়ার পরে এখানে জাস্ট আপনি আপনার স্কিলটা কাজে লাগাবেন, আপনার মেথোডোলজি কাজে লাগাবেন, বিভিন্ন স্ট্র্যাটেজি কাজে লাগাবেন, বিভিন্ন টেকনিক কাজে লাগাবেন, মানে সেটা আপনার উপর নির্ভর করে আপনি কীভাবে সেই সার্ভারটা অ্যাক্সেস নেবেন। তারপর এখানে আপনাকে কিছু জিনিস দিতে বলবে, যেমন যে বাইনারি ডট টিএক্সটি ফ্ল্যাগ। তার মানে কি, সেই সার্ভারে মূলত বাইনারি ডট টিএক্সটি নামে কোনো একটা ফাইল আছে, সেই ফাইলের যে কন্টেন্টটা সেটা মূলত এখানে এনে দিতে হবে। তারপর বলছে যে হোয়াট ইজ ফ্রেডস পাসওয়ার্ড, মানে সেই সার্ভারে মূলত ফ্রেডস নামে কোনো একটা ইউজার আছে, সেই ইউজারের পাসওয়ার্ডটা দিতে আপনাকে এনে এখানে দিতে হবে। তারপরে ফ্রেড ডট টিএক্সটি, মানে সেই ইউজারের ডাইরেক্টরিতে মূলত এই ফ্রেড ডট টিএক্সটি একটা ফাইল আছে, সেই ফাইলটা যে কন্টেন্ট আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে যে মেইন যেটা একদম লাস্ট ফেজ প্রিভিলেজ এসকেলেশন, মেইনলি হচ্ছে যে আপনি যখন সার্ভার অ্যাক্সেস নেয় সেটা মূলত আর কি আপনাকে একটা ইনিশিয়াল অ্যাক্সেস দেয়, নর্মাল ইউজার হিসেবে আপনি অ্যাক্সেস পান। তো আপনার সেই সার্ভারে ফুল কন্ট্রোল নিতে হলে প্রিভিলেজ এসকেলেশন করা লাগে। প্রিভিলেজ এসকেলেশন করলে আপনি মূলত নর্মাল ইউজার থেকে হাই প্রিভিলেজ ইউজার হয়ে যাবেন, মানে রুট ইউজার হয়ে যাবেন লিনাক্সের ক্ষেত্রে। তো সেখানে রুট ইউজার হওয়ার পর আপনাকে এই রুট ইউজারের ডাইরেক্টরিতে রুট ডট টিএক্সটি একটা ফাইল থাকবে, সেটা আর কি আপনাকে এখানে দিতে হবে। তো এই হচ্ছে যে মূলত এই চ্যালেঞ্জগুলো। এখানে কিন্তু দেখেন কোনো ধরনের ডিটেলস বা ডিসক্রিপশন আপনাকে দেওয়া নাই, যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছু না। জাস্ট একটা চ্যালেঞ্জ, আপনাকে একটা সার্ভার আইপি দিবে, সেটা পেন টেস্ট করা লাগবে আপনার। তারপর তারা যে সকল কোশ্চেনগুলো করছে সেই সকল কোশ্চেনের অ্যান্সার আপনাকে দেওয়া লাগবে। এখানে তো অনেকগুলো ফাইল চাইছে, অনেকগুলো ফ্ল্যাগ চাইছে, কতগুলাতে আপনাকে জাস্ট শুধু ইউজার এবং রুট এই দুইটা ফ্ল্যাগ চাই। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে ট্রাইহেকমি ইউজ করে আপনি মূলত কীভাবে ফ্রিতে ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি শিখতে পারবেন এবং আপনার স্কিলটাকে টেস্ট করতে পারবেন। ওকে, তো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে যে হ্যাক দ্য বক্স। এটাও ট্রাইহেকমির মতোই। তো হ্যাক দ্য বক্সে আসার পর app.hackthebox.com আসার পর এখানে মূলত আপনি
অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর এখানে দেখবেন যে স্টার্টিং পয়েন্ট একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনার স্টার্টিংয়ে মূলত কিছু মেশিন দিবে যেগুলো মূলত পেন টেস্ট করার জন্য। তো হ্যাক দ্য বক্সে বেশিরভাগ রুম বা বেশিরভাগ যে মেশিনগুলো সেগুলো সবই মূলত প্রিমিয়াম। তো কয়েকটা আপনার ফ্রি আছে, যেমন ধরেন যে যে চারটা এই চারটা ফ্রি আছে, বাকিগুলো দেখেন যেগুলোতে ভিআইপি লেখা এগুলো মূলত আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। তো এখানে দেখেন টিয়ার 0 ফাউন্ডেশন, এখানে মূলত টিয়ার 0 ফাউন্ডেশনে আপনি সেই সকল মেশিনগুলো পেয়ে যাবেন যেগুলো মূলত একদম ইজি। দেখেন কোন অপারেটিং সিস্টেম বেস, এটা লিনাক্স, তারপর এটা উইন্ডোজ, আপনি ফিল্টার করে নিতে পারেন। তো এখানে আপনি কোনো ধরনের ফিল্টার করতে পারবেন না। তারপর টিয়ার 0 ফাউন্ডেশন এটা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে যে টিয়ার 1 ফান্ডামেন্টাল এক্সপ্লোরেশন, এটা মূলত একটু একটু ডিপ, একটু হার্ড, আপনাকে একটু মিডিয়াম লেভেলের জিনিস দিবে আপনাকে সেগুলা পেন টেস্ট করার জন্য। তো এখানে যেগুলো ফ্রি আছে সেগুলো করে নেবেন। তারপর হচ্ছে যে মাল্টি স্টেপ অ্যাটাকস অ্যান্ড প্রিভিলেজ এসকেলেশন, এরা মূলত মনে করেন যে আপনার ইনিশিয়াল অ্যাক্সেস নেওয়ার পর প্রিভিলেজ এসকেলেশন করা লাগবে, এই আর কি। ওকে, তো এইগুলো এই সেকশনটা এখানে ফুললি হচ্ছে যে আপনার সব সিটিএফ বেস চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ সব। আপনাকে এখানে কোনো ধরনের ওয়ার্ক থ্রো নাই যে আপনি এখানে শিখতে পারবেন, এখানে জাস্ট আপনার স্কিলটা টেস্ট করতে পারতেছেন। তারপর হচ্ছে যে মেশিনস, এখানে গেলে আপনি বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন, লিনাক্স উইন্ডোজ মেশিন পেয়ে যাবেন। তো যেগুলো মূলত ফ্রি, যেমন ধরেন যে এখানে ওকে, এখানে আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে পারেন। আপনি যে অপারেটিং সিস্টেম এক্সপার্ট, সে অপারেটিং সিস্টেম আপনি পেন টেস্ট করতে যাচ্ছেন, তো ওই অপারেটিং সিস্টেম বেস আপনাকে মেশিন এখানে দিবে। যদি আপনি লিনাক্স সিলেক্ট করেন দেখবেন যে লিনাক্স বেসড মেশিন আপনাকে দিবে, এখান থেকে ডিফিকাল্টি সিলেক্ট করতে পারেন। ওকে, তো এখানে বিভিন্ন ধরনের আপনার চ্যালেঞ্জ পেয়ে যাবেন, এগুলো সবই চ্যালেঞ্জ। ওকে, কোনো ধরনের ওয়ার্ক থ্রো বা কোনো ধরনের ওয়ার্ক থ্রো না, ওকে, এগুলো সবই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। এরপর শার্লক্স, এখানে মূলত আপনার ডিজিটাল ফরেন্সিক্স রিলেটেড আর কি চ্যালেঞ্জ রয়েছে এই শার্লক সেকশনে। তারপর ওকে, তো এই চ্যালেঞ্জে আসার পর এখানে মূলত আপনি বিভিন্ন ক্যাটাগরির চ্যালেঞ্জ পেয়ে যাবেন, যেমন ওয়েব, রিভার্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে যে ক্রিপ্টোগ্রাফি, ওকে, ওসিন রিলেটেড, এই সকল চ্যালেঞ্জ আপনি এখানে পেয়ে যাবেন। এই যে ফরেন্সিক্স, ক্রিপ্টো, কোডিং, ব্লক চেইন, আরও আছে যে এখানে ফিল্টার আপনি করতে পারবেন। হার্ডওয়্যার রিলেটেড চ্যালেঞ্জ আছে, ওসিন আছে, ওকে, পন আছে, রিভার্সিং আছে, সিকিউর কোডিং আছে, এই সকল চ্যালেঞ্জ আপনি এখানে পেয়ে যাবেন। তো এই যে এইচটিবি ল্যাবস যেটা, এখানে মূলত আপনি শুধু আপনার স্কিলের টেস্টই করতে পারবেন, বিভিন্ন ধরনের সিটিএফ চ্যালেঞ্জেস পেয়ে যাবেন। এখানে মূলত আপনি কোনো ওয়ার্ক থ্রো পাবেন না, যেটা আপনি শিখতে পারবেন, এখানে জাস্ট আপনার টেস্ট করার জন্য। তো এরপর হচ্ছে যে এই হ্যাক দ্য বক্সেরই আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে এইচটিবি একাডেমি। তো এইচটিবি একাডেমিতে মূলত আপনি এখানে হচ্ছে যে শিখতে পারবেন ট্রাইহেকির মতো। এখানে মূলত বিভিন্ন ধরনের মডিউল পেয়ে যাবেন। ধরেন এখানে এটা হচ্ছে যে আপনার ড্যাশবোর্ড। লাইব্রেরিতে যখন যাবেন, লাইব্রেরিতে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে অল মডিউলস, এখানে বিভিন্ন ধরনের মডিউল পেয়ে যাবেন। এখানে ফান্ডামেন্টালস আপনাকে এখানে দেওয়া আছে যে আসলে এটা কোন ক্যাটাগরি ওয়াইজ কীরকম আর কি ফান্ডামেন্টাল, এটা কতক্ষণ লাগবে আপনার শেষ করতে, টাইম দেওয়া আছে। ওকে, যেমন ধরেন যে আরেকটা আছে হ্যাকিং ওয়ার্ডপ্রেস, এটা মূলত টিয়ার 2 ইজি মেশিন, 6 ঘন্টা লাগবে এই মডিউলটা শেষ করতে। তারপর নেটওয়ার্ক ইনুমারেশন উইথ এনম্যাপ, ওকে, এখানে আপনি এই মডিউলগুলো পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে মূলত আপনি, আমি দেখাই যে এখানে কী কী আপনি শিখতে পারবেন। এখানে 3টা সেকশন আছে, ওকে, মানে 12টা সেকশন আছে। তো প্রথমে ইন্ট্রোডাকশন, এখানে আপনার থিওরি দেওয়া আছে ইনুমারেশন সম্পর্কে, পরে ইন্ট্রোডাকশন টু এনম্যাপ, তারপরে হোস্ট ডিসকভারি, হোস্ট অ্যান্ড পোর্ট স্ক্যানিং, সেভিং দ্য রেজাল্টস, ওকে, এই টুলটা সম্পর্কে ওভারভিউ দেওয়া আছে। তারপর হচ্ছে যে বাইপাস সিকিউরিটি মেজার, আপনি যখন এনম্যাপ ইউজ করে যখন কোনো একটা টার্গেটে স্ক্যান করবে, সেই টার্গেটে যদি ফায়ারওয়াল বা আইপিএস বা আইডিএস ইমপ্লিমেন্ট করা থাকে সেগুলো কীভাবে আপনি বাইপাস করবেন সেইগুলো আপনি এখানে শিখতে পারবেন। তো এখানে আপনার এই মডিউলগুলো মূলত আপনি যখন ফার্স্ট এই এইচটিবিতে লগ ইন করবেন, এইচটিবি অ্যাকাউন্ট করবেন, তো আপনি এখানে কিছু কিউব পাবেন। তো এই কিউবগুলো ইউজ করে মূলত 50টার মতো কিউব পাবেন আর কি। তো এই কিউবগুলো ইউজ করে মূলত আপনি যে কোনো একটা মডিউল আপনি এখান থেকে বাই করতে পারবেন। দেখেন এই যে মডিউলগুলো কিন্তু বাই করার জন্য কিউব লাগে, দেখেন এটা কিন্তু 50টা কিউব লাগে। এটা যদি কমপ্লিট করেন আপনি আবার 10টা কিউব ব্যাক পাবেন। আমি যদি একটু ব্যাকে আসি, তো এখানে দেখেন প্রতিটা মডিউলই আপনি যখন ইনস্টল করতে যাবেন সেখানে আপনার অবশ্যই সেগুলোতে কিউব লাগে। আরও যেমন এখানে আরও একটা মডিউল আছে, আমি যদি ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে
মানে মডিউলগুলা ফিল্টার করে নিতে পারেন। যেমন আমি শুধু চাচ্ছি যে অফেন্সিভ, আমি তো ইথিক্যাল বা রেক্টিমিং করতেছি, আমার জাস্ট অফেন্সিভের যে সকল মডিউলগুলো আছে সেগুলো দরকার। তো আপনি এখান থেকে অফেন্সিভটা সিলেক্ট করে নেবেন, ডিফিকাল্টি করতে পারেন স্ট্যাটাস, স্টেট, করার পর এখান থেকে আপনি ওই সকল মডিউলগুলো দেখতে পারবেন, সবগুলোই মূলত অফেন্সিভ। এই যে অ্যাক্টিভ ডাইরেক্টরি, ক্র্যাকিং পাসওয়ার্ড উইথ হ্যাশক্যাট, ফাইল ইনক্লুশন, ওকে, ইউজিং দ্য মেটাস্প্লয়েড ফ্রেমওয়ার্ক, এ টু জেড আপনি এখানে খুব সুন্দরভাবে আরও ডিটেলসে সবগুলো পেয়ে যাবেন, প্রতিটা ওয়ার্ক থ্রো। কিন্তু এখানে একটা এই প্রবলেম, যেটা হচ্ছে যে আপনাকে কিউব লাগে। তো ফ্রিতে আপনি মূলত 50টা কিউব পাবেন, সেগুলো দিয়ে ইউজ করে আপনি যে কোনো একটা মডিউল আপনি সেখানে বাই করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, সেগুলো একটা ফলো করতে পারেন। তারপর সেগুলো কমপ্লিট করলে আপনাকে আবার কিছু কিউব ব্যাক করে দেয়। তো যেগুলো মূলত কম কিউবের যে মডিউলগুলো আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তবে হ্যাক দ্য বক্সের বেশিরভাগ জিনিসই আপনার প্রায় বলতে গেলে প্রিমিয়াম। তবে এখানে আপনি হ্যাক দ্য বক্সের প্রফেশনাল সার্টিফিকেটগুলো এখানে দেখতে পারবেন, সিজেসিএ, সিপিটিএস, সিডাব্লিউএস, ওকে। তো এগুলা মূলত যদি নিতে চান তাহলে অবশ্যই আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনা লাগবে। এখানে যে মডিউলগুলো আছে, এইটার যে পাথগুলো আছে সেগুলো আপনার বাই করা লাগবে। তো এগুলো কমপ্লিট করার পর মূলত আপনি সার্টিফিকেশন এক্সাম দিলে মূলত সার্টিফিকেটগুলো আর কি পাবেন আপনার রেজাল্টের উপর বেস করে আর কি। তো এই ছিল আর কি এই এইচটিপি বা হ্যাক দ্য বক্সের ওভারভিউ, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে যে ওভার দ্য ওয়্যার। তো ওভার দ্য ওয়্যার আসার আগে আরেকটা জিনিস আপনাকে দেখায়, সেটা হচ্ছে পিকো সিটিএফ। পিকো সিটিএফ এখানে নাম শুনে বুঝতে পারতেছেন এটার কাজ কী হবে। এখানে শুধু জাস্ট সিটিএফ চ্যালেঞ্জ আছে, এখানে আপনি কোনো কিছু যে একটা টপিক ওয়াইজ আপনি শিখতে পারবেন, আর্টিকেল মার্টিকেল সহ, এরকম কিছু একটা হ্যাকমি বা হ্যাক দ্য বক্সের মতো। এখানে সব আপনার সিটিএফ, যেমন ধরেন এখানে ডিফিকাল্টি দেওয়া আছে, আপনার ক্যাটাগরিও আছে, কোন ক্যাটাগরি সিটিএফ আপনি সলভ করতে যাচ্ছেন, চ্যালেঞ্জেসগুলা, ক্রিপ্টোগ্রাফি আছে, ওয়েব এক্সপ্লোরেশন আছে, ওকে। আর পিকো সিটিএফের বিভিন্ন ধরনের ইভেন্ট হয়। তো এগুলা মূলত এখানে সব কিছুই আপনার ফ্রি আর কি, যেই মেশিন মানে যেই সিটিএফগুলো এখানে দেখতে পারতেছেন। আমি জাস্ট একটা দেখাই আপনাকে, যদি যেমন ওয়েব এক্সপ্লোরেশনে যাই, যদি এখানে যেমন ধরেন যে ক্র্যাকটাকে, আমি মূলত ওয়েব পেন টেস্ট করি না, আমার মেইন যেই ফোকাস সেটা হচ্ছে যে নেটওয়ার্ক নিয়ে। তো এখানে দেখেন যদি লঞ্চ ইনস্ট্যান্স দেন, তো এখানে আপনার এটা স্টার্ট হচ্ছে আর কি, একটু টাইম নেবে, ওকে। তো আমাকে এখানে কি বলছে যে দ্য ওয়েবসাইট ইজ রানিং হেয়ার, আপনি যদি এটা ক্লিক করেন তো সেই ওয়েবসাইট আর কি ওপেন হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আপনার এটা আর কি পেন টেস্ট করা লাগবে, এখানে যে ডিসক্রিপশন এখানে দেওয়া আছে সেই অনুযায়ী। তারপর হচ্ছে যে আপনি একটা ফ্ল্যাগ পাবেন, সেই ফ্ল্যাগটা আর কি এখানে আপনাকে সাবমিট করতে হবে। এই ফ্ল্যাগ ফরম্যাট আর কি এখানে দেওয়া আছে, যে ফ্ল্যাগ ফরম্যাটটা আসলে কি, কিরকম আর কি ফ্ল্যাগ ফরম্যাট। তো এই হচ্ছে পিকো সিটিএফ, এখানে মূলত আপনার স্কিলগুলো টেস্ট করতে পারবেন। আমি যেটা অফ করে দিই। এরপর হচ্ছে যে নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের যেটা ওভার দ্য ওয়্যার ব্যান্ডিট ওয়্যার গেমস। এটা মূলত একটা গেম। তো আসলে এটা কী গেম, কী ধরনের গেম, এটা হচ্ছে যে একটা লিনাক্স চ্যালেঞ্জ গেম। আপনি যদি এটা কমপ্লিট করেন, এখানে দেখেন লেভেল 0 থেকে লেভেল 34 পর্যন্ত চ্যালেঞ্জ রয়েছে। এটা ফুললি আপনার লিনাক্স চ্যালেঞ্জ। আপনি যদি এই ব্যান্ডিটের এই সকল চ্যালেঞ্জগুলো কমপ্লিট করেন সব এ টু জেড, আমি বলতেছি আপনি লিনাক্সে মাস্টার হবেন, ওকে। আমি বলতেছি আপনি লিনাক্সে মাস্টার হবেন, মানে এখানে আপনার এই চ্যালেঞ্জগুলো প্রতিটা লেভেলে যদি আপনি আপ করতে চান, প্রতিটা চ্যালেঞ্জ যদি আপনি এখানে সলভ করতে যান, আপনাকে বিভিন্ন ধরনের লিনাক্স কমান্ড ইউজ করতে হবে, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন টেকনিক ইউজ করতে হবে, যেগুলো মূলত আপনাকে একজন লিনাক্স এক্সপার্টিস বানাবে। আমি বলতেছি আপনি ব্যান্ডিট এটা সলভ করেন, এটা শুরু করে দেন, যারা লিনাক্সে পারদর্শী হতে চান, লিনাক্স শিখতেছেন, ওকে, এবং সাথে সাথে আপনারা আপনাদের কমান্ডগুলা প্র্যাকটিস করতে চাচ্ছেন। তো আমি বলবো যে বেস্ট সলিউশন এটা, এই ওভার দ্য ওয়্যারের যে ওয়্যার গেমস ব্যান্ডিট এটা। আর আপনারা যদি চান আমি এই ওভার দ্য ওয়্যারের যে ব্যান্ডিট এই লিনাক্স গেমটা আছে এটার একটা ফুল কোর্স আমি আনবো। কোর্স বলতে আমি এই ব্যান্ডিটের যে সকল লেভেলগুলো আছে সবগুলো সলভিং ভিডিও আমি আনবো, সলভ করে দেখাবো প্রতিটা চ্যালেঞ্জ, এবং শুধু সলভ করেই দেখাবো। আপনারা জানেন আমি জাস্ট কোনো একটা সিটিএফ বা কোনো মেশিন সলভ করে দেখাই না, সেটার প্রপার এক্সপ্লেনেশন আমি দিই। তো প্রপার এক্সপ্লেনেশন সহ আমি এই ব্যান্ডিটের যতগুলো লেভেল আছে, যতগুলো চ্যালেঞ্জ আছে, সবগুলো সলভিং ভিডিও আমি আনবো। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের 1% যদি হেল্প হয়ে থাকে ভিডিওটার থ্রু, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন
হ্যাপি দন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিকের উপর ভিডিও লাগে অবশ্যই সেটাও বলবেন আমাকে, আমি আনার ট্রাই করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।